আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা ৪৯তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের হাতে সময় খুবই স্বল্প। এই স্বল্প সময়ে নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করা এবং নিজের প্রস্তুতি কতটুকু হয়েছে তা যাচাই করার জন্য মডেল টেস্টের বিকল্প নেই। তাই জব অ্যাসিস্ট আপনাদের জন্য তৈরি করছে পূর্ণাঙ্গ মডেল টেস্ট, যা বিগত সালের প্রশ্নের আলোকে সাজানো হয়েছে। এখনকার আয়োজনে আমরা দেখব আমাদের চতুর্থ মডেল টেস্ট। মডেল টেস্টটি আপনার পরীক্ষার প্রস্তুতি, স্বল্প সময় সেরা প্রস্তুতি এবং প্রস্তুতি যাচাইয়ে যথাযথ ভূমিকা পালন করবে। উপমান কর্মদ্বারয় সমাসের উদাহরণ কোনটি? উপমান কর্মদ্বারয় সমাসের উদাহরণ হলো স ব্যস্ত। বাংলা ভাষায় ব্যবহৃত বুর্জোয়া শব্দটি ফরাসি ভাষা থেকে আগত। গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা কোনটি? গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে শব্দকোষ। জৈনক শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? জৈনক শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ জন যোগ এক। সরল বাক্য রূপান্তর করো। সরল বাক্যে রূপান্তর করো। যদি আমার কথা না শোনো ভবিষ্যতে অনুতাপ করবে। এটিকে সরল বাক্যে রূপান্তর করলে হবে আমার কথা না শুনলে অনুতাপ করবে। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানানে লেখা ইতোপূর্বে, এটি শুদ্ধ বানানে লেখা। আটি এর বিপরীত শব্দ কোনটি? আটি এর বিপরীত শব্দ হচ্ছে শ্বাস। বার্ষিক শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? বার্ষিক শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় হলো বর্ষ যোগ শিক। কাকোদর শব্দটির সমার্থক শব্দ কোনটি? কাকোদর শব্দটির সমার্থক শব্দ হলো সাপ। ধনাত্মক অব্যয় নয় কোনটি? ধনাত্মক অব্যয় নয় তীর তীর, এটি ধনাত্মক অব্যয় নয়। নিচের কোনটি উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি? উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি হলো ও। কোনটি শুদ্ধ বাক্য? এখানে শুদ্ধ বাক্য হলো নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল। উপাদান এর সমার্থক শব্দ কোনটি? উপাদান এর সমার্থক শব্দ হচ্ছে বালিশ। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো অদ্ভুত, এটি হলো শুদ্ধ বানান। ফাল্গুন ফাগুন কিসের উদাহরণ? ফাল্গুন ফাগুন এটি হলো অন্তর্বর্তী এর উদাহরণ। হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলিত হয়েছে? হিন্দি ও ফার্সি কাব্য থেকে প্রণয়োপাখ্যান কাব্যধারার প্রচলন হয়েছে। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চয়িতা এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন। ব্রিটিশ আমলে মুসলমানদের মহিমা, তত্ত্ব, জ্ঞান বিজ্ঞান প্রভৃতি বিষয় নিচের কোন সংবাদপত্রে
আলোচনা হতো। ব্রিটিশ আমলে মুসলমানদের মহিমা, তত্ত্ব, জ্ঞান বিজ্ঞান প্রভৃতি নিয়ে আলোচনা করা হতো। এখানে সদাকর, মিহির, হাফেজ সবগুলো পত্রিকাতেই আলোচনা করা হতো। প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন? প্রাপ্ত চর্যাপদের পদকর্তা হলো 23 জন। খোয়াবনামা উপন্যাসের লেখক কে? খোয়াবনামা উপন্যাসটি রচনা করেন আখতারুজ্জামান ইলিয়াস। Choose the last word of the proverb. A good husband should be deaf and a good wife blind. Indicate the error of any in the underlined words. There is hardly any reason for you to feel badly and blame yourself for this mishap. এখানে error হচ্ছে বা indicate the error meaning করা হচ্ছে খতে। এখানে মূলত ব্যাডলি এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর, এটিকে ইন্ডিকেট করা হয়েছে। প্যাসিভ ভয়েস অফ ইট ইজ টাইম টু রিং দ্য বেল। এটির প্যাসিভ ফর্ম হবে ইট ইজ টাইম ফর দ্য বেল টু বি রাং। What does the word fossilier mean? Fossilier এটি দ্বারা বোঝানো হয় a gunman. Choose the correct sentence. এখানে correct sentence হলো I have no pen to write with. Dash on most of the land there. এখানে শূন্যস্থানে বসবে a small number of families own most of land there. What is the correct translation of অন্যের দোষ দ্বারা সহজ? অন্যের দোষ দ্বারা সহজ এর সঠিক ট্রান্সলেশন হলো It is easy to find fault with others. The idioms a hot potato means a current issue. Which of the following sentence is correct? এখানে correct sentence হলো this এখানে this alludes to the Quran. মেবি এ নাম্বারটা এটি কারেক্ট হবে, প্রশ্নটি একটু ত্রুটিপূর্ণ মনে হচ্ছে, মেবি ক নাম্বারটাই সঠিক উত্তর হবে। The roads of Chittagong are wider. The roads of Chittagong are wider. এখানে শূন্যস্থানে বসবে than those of Dhaka. All business students should have no knowledge about business. এখানে বিজনেস এবং বিজনেস এই দুইটি ব্যবহৃত হয়েছে পৃথক পৃথক। প্রথম ব্যবহৃত হয়েছে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে এবং দ্বিতীয় বিজনেস এটি ব্যবহৃত হয়েছে নাউন হিসেবে। তাহলে সঠিক উত্তর হবে অ্যাডজেক্টিভ এবং নাউন। Choose the pair that best express the relationship similar to the one expressed by the capitalized pair. এখানে capitalized pair হচ্ছে
ফেমাস এবং নটোরিয়াস এটি হচ্ছে সঠিক উত্তর। আই ড্যাশ মাই কোয়েশ্চেন পেপার ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে আই, আই হ্যাড, এখানে হ্যাড বসবে, আই হ্যাড মাই কোয়েশ্চেন পেপার কম্পোস্ট, তাহলে হ্যাড এবং কম্পোস্ট গ হচ্ছে সঠিক উত্তর। হি ইজ এ ভেরি ডিফিকাল্ট পারসন টু গেট ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে হি ইজ এ ভেরি ডিফিকাল্ট পারসন টু গেট ইন উইথ বসবে। I liked singing in the bath. The underlined phrase is an, এখানে singing in the bath এটুকু ব্যবহৃত হয়েছে একটি নাউন ফ্রেজ হিসেবে। প্যারাডাইস লস্ট attempted to, এটি মূলত খুবই বিখ্যাত একটি উপন্যাস। এটি মূলত আলোচনা করা হয়েছে জাস্টিফাই দ্য ওয়ে অফ গড টু ম্যান। ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ শেক্সপিয়ার্স আনফিনিশড প্লে, হুইচ ওয়ান অফ দিস, শেক্সপিয়ারের আনফিনিশড প্লে হচ্ছে টাইমন অফ অ্যাথেন্স। এটি বিভিন্ন পরীক্ষায় বারবারই আসে, তাই আপনারা যারা খাদ্য দপ্তর পরীক্ষা দিবেন তাদের জন্য এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার ইজ এ কোটেশন ফ্রম, বিখ্যাত উক্তিটি করেন ওয়ার্ডওয়ার্থ। Writer of a Da Vinci Code is, Da Vinci Code এটি লিখেন বা রচনা করেন ড্যান ব্রাউন। রবার্ট ব্রাউনিং ওয়াজ এ ড্যাশ পয়েট, রবার্ট ব্রাউনিং তিনি হচ্ছেন একজন ভিক্টোরিয়ান পয়েট। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন? পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। পূর্ব পাকিস্তানে প্রথম প্রাদেশিক পরিষদ নির্বাচন হয় কত সালে? পূর্ব পাকিস্তানে প্রথম প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1954 সালে। আলুর একটি উন্নত জাত হলো ডায়মন্ড। বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোনটি? বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় বোরো ধান। দেশের প্রথম রাইস মিউজিয়াম বা ধান জাদুঘর কোথায় অবস্থিত? দেশের প্রথম রাইস মিউজিয়াম বা ধান জাদুঘর এটি গাজীপুরে অবস্থিত। যারা খাদ্য দপ্তর দিবেন তাদের জন্য অবশ্যই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো, এবং যারা 24 তারিখ পরীক্ষা দিবেন অবশ্যই মনে রাখবেন। ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা অনুযায়ী কোন বিভাগে শিক্ষার হার কম? ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা অনুযায়ী শিক্ষার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে। দেশের 10ম ইপিজেড হবে কোথায়? দেশের 10ম ইপিজেড হবে গাইবান্ধা। বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে চীন।
বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে কোন ব্যাংক? বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত দিরে বহে ম্যাগনা চলচ্চিত্রের নির্মাতাকে? মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত দিরে বহে ম্যাগনা চলচ্চিত্রের নির্মাতা হলেন আলমগীর কবির। বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কত? বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা 26। NIGL এর পূর্ণরূপ কি? NIGL এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। সংবিধানের কোন অনুচ্ছেদে স্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কে বলা হয়েছে? সংবিধানের 18 নং অনুচ্ছেদে স্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কে বলা হয়েছে। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়কে কত ভাগে ভাগ করা যায়? অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড় সমূহকে 2 ভাগে ভাগ করা যায়। বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব কোনটি? বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব হল বীর বিক্রম। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ টেস্টে মর্যাদা পায় কত সালে? আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা অর্জন করে 2000 সালে। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? সলোমন দ্বীপপুঞ্জ এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি? চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম হল উইগর। দ্য এক্সপেরিমেন্ট উইথ মাইসেলফ কার আত্মজীবনীমূলক গ্রন্থ? দ্য এক্সপেরিমেন্ট উইথ মাইসেলফ আত্মজীবনীটি হল মহাত্মা গান্ধীর। উত্তপ্ত আবহাওয়া বলতে বোঝায় কোনটি? উত্তপ্ত আবহাওয়া বলতে বোঝায় স্যাগো। IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? IMF এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। জাতিসংঘের স্থায়ী সদস্য কোনগুলো? জাতিসংঘের স্থায়ী সদস্য হচ্ছে 5টি, আর স্থায়ী সদস্যগুলো হলো ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি এটির মেয়াদ শেষ হবে কবে? ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন এটি চুক্তি বা মেয়াদ শেষ হবে 16 জানুয়ারি 2031 সালে। গ্রিনপিস যাত্রা শুরু করে কত সালে? গ্রিনপিস যাত্রা শুরু করে 1971 সালে। মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নির্গমনের সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি? মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য দায়ী সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন করে এখানে কাতার। কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়? নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয় ন্যাটো। ব্রিক্স ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রিক্স ব্যাংকের সদর দপ্তর এটি
সাংহাইতে অবস্থিত। বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলা নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি? বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি কিশোরগঞ্জে। বাংলাদেশের কোন অঞ্চলে বেশি খরাপ্রবণ? সবচেয়ে বেশি খরাপ্রবণ অঞ্চল হলো উত্তর পশ্চিম অঞ্চল। নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? কোন একটি দেশের দ্রাঘিমা রেখা ওই অঞ্চলের জলবায়ু নির্ধারণ করে না। ওআইসি এর বর্তমান তথা 12তম মহাসচিবকে? ওআইসি এর বর্তমান তথা 12তম মহাসচিব হলেন হোসেন ইব্রাহিম তাহা সাদ। গ্রিন হাউস কি? গ্রিন হাউস হলো কাচের তৈরি ঘর। এসসিও কি? এসসিও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বেশি বিক্রিত স্মার্টফোন স্যামসাং কোন দেশের তৈরি? বেশি বিক্রিত স্মার্টফোন স্যামসাং এটি হলো দক্ষিণ কোরিয়ার। প্রাবদা কোন দেশের সংবাদ সংস্থা? পাবদা এটি হলো রাশিয়ার সংবাদ মাধ্যম। চাল রপ্তানিতে বর্তমানে শীর্ষে কোন দেশ? চাল রপ্তানিতে বর্তমানে শীর্ষে হলো ভারত। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইওএম এর কার্যালয় কোথায় অবস্থিত? আইওএম এর কার্যালয় জেনেভায় অবস্থিত। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে 1987 সালের কোন চুক্তি বাতিল হয়? 1987 সালের আইএনএফ চুক্তিটি বাতিল হয়। এখানে আমাদের ইফ এটা 4 = 5 তাহলে এটা = কত হবে? আমাদের এখানে 4টা গড় = 5 হলে এটা আমাদের হবে অবশ্যই এখানে আমাদের 1 2 3 3 4 12 তাহলে আমাদের এখানে গড় সংখ্যা হবে 14। If x moves in one direction as shown that এখানে x এর ডিরেকশন হবে ঘ নাম্বার, y moves এটি দিয়ে আমাদের x এর মুভিংটা হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা গণিতের অংশটুকু এখানে ব্যাখ্যা করছি না। আপনারা অনেকেই বলছেন যে গণিতটুকু ব্যাখ্যা করে দিলে ভালো হয়, কিন্তু আমরা যদি ব্যাখ্যা করতে চাই তাহলে এই 20টি অঙ্কের জন্য আমাদের হয়তো আরও কমপক্ষে আমাদের ভিডিওটা 1 ঘন্টার কাছাকাছি চলে যাবে। আপনারা সব অঙ্কই পারেন, ম্যাক্সিমাম যে কয়টা পারবেন না, যে 2-1টা ঝামেলা হবে আপনারা আমাদেরকে কমেন্ট করবেন কিংবা হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা সমাধান করে দেবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা যদি এখানে আপনাদেরকে প্রতিটা অঙ্ক হচ্ছে আমরা ব্যাখ্যা করি তাহলে আপনার আধা ঘন্টা সময় এখানে লস হচ্ছে। আমরা চাচ্ছি না আপনার সেই সময়টুকু নষ্ট হোক, তাই আমরা অঙ্কের আনসারগুলো দিয়ে দিচ্ছি। আপনি স্পেসিফিক যে অঙ্কে প্রবলেম হবে আপনি কমেন্ট করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন, আমরা ইনশাআল্লাহ শর্টকাট পদ্ধতিতে সমাধান করে দেব। 2 - 3 - 2 to the power -1 আমাদের থার্ড ব্র্যাকেট -1 এর মান কত? আমাদের সরল অঙ্ক, এটিকে সমাধান করলে এটির মান হবে 1/5। থার্মোলাইসিস শব্দটির অক্ষর রাশি দ্বারা নিম্নের কোন শব্দটি তৈরি করা যাবে না? থার্মোলাইসিস শব্দটির অক্ষর রাশি দ্বারা এখানে তৈরি করা যাবে না লোটাস। নিম্নের সারিটি
পূর্ণ করুন। এখানে সারিটি পূর্ণ করলে তথা এই ধারার পরবর্তী সংখ্যাটি হবে 14 হোয়াংহো নদীর সাথে কোয়েননোল পর্বতের যেরূপ সম্পর্ক সাঙ্গু নদীর সাথে নিম্নের কোনটির সেইরূপ সম্পর্ক? এখানে সাঙ্গু নদীর সাথে সম্পর্ক হচ্ছে আরাকান পর্বতের। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা লিখলে 5 কতবার আসে? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা লিখলে মোট 5 আসবে 20 বার। একটু জাস্ট এখানে একটু একটা জিনিস বলে দেই আপনাদেরকে, যে আমাদের দেখেন এখানে কত, আমাদের যে 5 একটা আসছে এখানে, এরপর আমাদের 15তে 5 আছে, এরপর আমাদের 50 থেকে 59 পর্যন্ত সবগুলো কিন্তু 5 আছে, যে কারণে আমাদের 5 এর সংখ্যাটা আমরা একটু দেখে ক্যালকুলেশন করব। নিচে কত বসালে স্কেলের ব্যালেন্সটি সমান হবে? এখানে স্কেলের ব্যালেন্স সমান হবে যদি আমরা শূন্য স্থানে 15 কেজি বসাই। 8 equal to 56, 7 equal to 42, 6 equal to 30, 5 equal to 20, তাহলে 3 equal to কত? তাহলে এখানে 3 equal to হবে আমাদের 6। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? বৃক্ষ শব্দের সমার্থক শব্দ হবে বিটপি। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? 1 সেকেন্ডে চাকাটি 540 ডিগ্রি ঘুরবে। 42 লিটার অকটেন পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত 5:2। এতে আর কত অকটেন মেশালে পেট্রোল ও অকটেনের অনুপাত আমাদের 5:4 হবে? অকটেন মেশাতে হবে 12 লিটার। 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 by 2 to the power n plus 2 ভাগ 2 equal to কত? এটিকে সমাধান করলে এটির সঠিক উত্তর হবে 4। অর্ধবৃত্ত কোণ সমান কত? অর্ধবৃত্ত কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। x স্কয়ার মাইনাস 8x মাইনাস 8y প্লাস 16 প্লাস y স্কয়ার এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এর সাথে 2xy যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 2/3, 3/5, 6/15 এর গসাগু কত? এর গসাগু হবে 1/15। log 3 √2 to the power 1/324 equal to কত? এর মান হবে -4। x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10 is greater than 0। অসমতাটি সমাধান করুন। অসমতাটি সমাধান করলে এটির উত্তর হবে -∞ থেকে -2 ইউনিয়ন 5 থেকে +∞ পর্যন্ত। x plus 1 by x plus half equal to 3 হলে x স্কয়ার মাইনাস 1 by x স্কয়ার হোল স্কয়ার এর মান কত? এটিকে সমাধান করলে এটির মান হবে 5√5। 0.12 plus 0.0012 plus 0.000012 plus ইনফিনিটি। অসীম ধারাটির যোগফল কত হবে? অসীম ধারাটির যোগফল হবে 4/33 অর্থাৎ 33। p of a equal to 1/3, p of b 3/4। a ও b স্বাধীন হলে এখানে a ইউনিয়ন b এর মান কত? এখানে a ইউনিয়ন b এর মান হবে 5/6। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের চতুর্থ পূর্ণাঙ্গ মডেল টেস্টে আমাদের টেস্টটা। আপনাদেরকে পরীক্ষায় কতটুকু প্রস্তুত হয়েছেন
তা যাচাই করা এবং আপনার প্রস্তুতি যদি ঘাটতি থাকে তা পূরণ করা। আশা করছি এই প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় যথাযথ সেই ভূমিকাটাই পালন করবে যেটুকু আপনার ঘাটতি রয়েছে। আপনার সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।